বেনামাজির দল। আজ যারা আমি আল্লাহর কদমে সেজদা দিল তারা দুনিয়াতেও পিঠ বাঁকা করছে। দুনিয়ার জমিনে যাদের পিঠ বাঁকা হবে, আমার কদমের সামনে যাদের পিঠ বাঁকা হবে, হাসরের ময়দানেও তাদের পিঠ বাঁকা হবে। দুনিয়াতে যারা পিঠ বাঁকা কইরা অভ্যাস করো নাই, হাসরের ময়দানে তাদের পিঠও বাঁকা হবে না। وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ। ডাক দেওয়া হবে রুকু করো আল্লাহকে, সাজদা করো আল্লাহকে, কিন্তু এরা রুকু করতে পারবে না, সাজদা করতে পারবে না। মেরুদণ্ডের হাড্ডি শক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা আমি আল্লাহ তোর প্রতি কত দয়াশীল ছিলাম। তুই যখন নামাজটা না পড়ে চলতি, জমিন আমার কাছে ডাইকা কইতো, মালিক অনুমতি দাও, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু আবদালু ইবনা আদম ফি কারি। হাদিসে কুদসি আল্লাহ বলেন, জানোনি জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে, দরখাস্ত করে, মালিক আর কত, আসবিরু ইলা মাতা আসবিরু, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরতেছো আর কত কাল ধৈর্য ধরবো। সুদখোরের 5 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব, ঘুষখোরের 10 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব। আল্লাহু আকবার। বেনামাজির পায়ের আওয়াজ আর কতদিন আমি শুনবো। এইভাবে আল্লাহ পাক বলেন, জমিন আমার কাছে আবদার করে, দরখাস্ত করে, মালিক অনুমতি দাও, এই 5 তলা বাড়িটা আমি জমিনের ভিতরে দাবায় ফেলি, 10 তলা এই হারাম টাকার বাড়িটা আমি এখানে জমিনের ভিতরে দাবায় ফেলি। ওই যে ঘুষখোর জমিনের উপর দিয়ে হাঁটে, পরে আমি জিন্দা কবর দিয়ে ফেলি। ওই যে সুদখোর জমিনের উপর দিয়ে অহংকার করে হাঁটে, আমি জমিন ওরে মুহূর্তের ভিতরে গিলে ফেলি। আবতালু ইবনা আদম ফি করি, আমি গিলে ফেলবো আমার পেটে। আল্লাহ পাক কেন, আল্লাহ পাক কেন, কই দেখো না কত অহংকার করে চলে, বেনামাজি নামাজটা না পড়ে আমি জমিনের উপর দিয়ে হাঁটে, আর কত কাল এইভাবে হাঁটার সুযোগ দিব। বলুন তো জমিন কার আদেশের অপেক্ষায়? জমিন কার আদেশের অপেক্ষায়? কয়েকটা জুম্মা আগের গত কয়েকটা জুম্মা আগে গেছে না একটা ভূমিকম্প, হ্যাঁ 5.9। কাঁপুনিটা দেয়া গেল, বাপে পুত্রে ফালাইয়া ধরতেছি, মা সন্তানের কথা ভুলে গেছে। এই তো দেখলাম আমরা, পয়েন্টটা ছিল 5। আল্লাহ বলে 5 আর 10 নয়, 100% ঝাঁকুনি চাই প্রতিদিন। জমিন 100%। আল্লাহ একটু কও না, একটু দাও না, একটু অনুমতি দাও না, আর কত, আর কত সইব, আর কত ধৈর্য ধরব। ওয়াল বাহরা ইস্তাজিউ রাব্বাহু, এমনি ভাবে সাগর মহাসাগর প্রতিদিন আল্লাহর কাছে এমন দরখাস্ত করে। সাগরের পারে যায় কত নাফরমানি হয়, কত নাফরমানি হয়, কত যুবক যুবতী অন্যায় কাজে লিপ্ত হয়ে সাগরের পানি চায়া চায়া এই নাফরমানি দেখতেছে। আল্লাহর কাছে সাগরের পানিটাও ডাক দেয়া কয়, মালিক তুমি অনুমতি দিবানি, ওই নাফরমান গুলাকে আমি পানি দিয়ে ডুবাই ফেলবো। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে, ওই নাপাক জমিনটারে আমি পানি দিয়ে পাক বানাই ফেলবো। আল্লাহর কাছে সাগরের পানিটাও কিন্তু প্রতিদিন দরখাস্ত করে। ফেরেশতারাও আল্লাহর কাছে এমন ধ্বংস করার জন্য আবেদন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনরে ধমক দেয়, সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জমিন শুন শুন, মানুষ বানাইছি আমি আল্লাহ, এই মানুষের ধ্বংস হলে মায়া তো লাগবে, আমার তোর কি? সুবহানাল্লাহ। তুই জমিন তো মানুষ বানাও না, তুই সাগর মহাসাগর তো মানুষ বানাও না, কুল কায়নাতের ভিতরে আমি আল্লাহ মানুষকে বানাইছি আমার নিজের কুদরতি হাত দিয়া। আসমান বানাই তো আল্লাহ তার হাত লাগায় নাই, জমিন বানাই তো হাত লাগায় নাই, ফেরেশতা বানাই তো আল্লাহ তার হাত লাগান নাই। আল্লাহ শুধু বলছে কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক
বানাবার সময় আল্লাহ কয় খলাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দা বান্দিরে শুধু নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না, এই কপাল আমি আমার নিজের হাত লাগায় বানাইছি। এজন্য আল্লাহ পাক কইরা জমিন চুপ কর, এ সাগর মহাসাগর তোরা চুপ কর, ফেরেশতারা তোমরাও চুপ করো। মানুষ বানাইছি তো আমি, গুনাহ করলে তো আমার করে, তোদের কি? আমি তো অপেক্ষায় রয়েছি 60 বছরের গুনাহগার বান্দা যদি তওবা করে, কোন একটা ওয়াজ মাহফিলে বসে, কোন একজন আল্লাহওয়ালার কাছে যায়, আর যদি কই মালিক ভুল করেছি, আল্লাহ ভুল করেছি তুমি মাফ করো, আল্লাহ পাক কই 60 বছরের গুনাহ মাফ করার জন্য 60 বছর আমি লাগাবো না, 60 মাসও লাগাবো না, 60 ঘন্টাও লাগাবো না, 60 বছরের গুনাহ আমি 60 সেকেন্ডে মাফ করে দিব। من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ পাক বলে তওবাকারী তওবা আল্লাহ এমন ভাবে কবুল করে যে ঈমান আনে নেক আমল করে তওবা করে, আল্লাহ পাক তার গুনাহকে নেকি দ্বারা বদলায় দেয়। তাহলে গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তওবার খাতিরে নেকিও পাহাড় পরিমাণ হয়ে যায়। তওবার কারণে সাগর পরিমাণ গুনাহ নেকি হয়ে যায়। অতএব বান্দা মনে রাখো, তওবা এমন এক সার্ফ এক্সেল, গুনাহকে এমন ভাবে পরিষ্কার করে দেয়। আল্লাহ পাক শুধু কয় তা না, গুনাহ মাফ হয় এমন না, তওবাকারী আমল নামায় শুধু নেকি আর নেকি থাকে। কয় গুনাহ কাটার পরে নেকি আইলো কোত্থেকে, নেকি করলো কোত্থেকে? কয় নেকি করতে হয় না, নেকিকে আল্লাহ গুনাহকে আল্লাহ নেকি বানায় দেয়। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, কেন? কারণ হলো হাসরের ময়দানে যখন তওবাকারী আমলনামাটা আরেকজনে দেখবো, আরেকজনে তখনই খুঁটা দিতে পারে। এই জায়গা তোর দেখা যায় খালি, মনে হয় এখানে কোনো গুনাহ ছিল, আল্লাহ দয়া করে হয়তো তোরে মাফ করে দিয়েছে, আল্লাহর দয়ায় তুই জান্নাত পেয়েছো। এতটুকু ছোট যেন তওবাকারীকে কেউ করতে না পারে, এজন্য আল্লাহ খালি জায়গা খালি রাখেন না, ওই খালি জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয়। এজন্যই তো হাদিস শরীফে এসেছে তওবাকারী আমলনামা হাতে পায়া বিশ্বাস করবে, সুবহানাল্লাহ, বলবে মালিক এটা আমার না। তোমার ফেরেশতারা ভুল করে অন্য কারো আমলনামা আমাকে দিয়া দিছে, আল্লাহ বলবেন আমার ফেরেশতারা ভুল করে না, ভুল করে না। আল্লাহ আমি তো এত নেকি করি নাই, এত নেকি আসলো কোত্থেকে? আল্লাহ পাক তখন বলবে বান্দা শুন, তুমি নেকি করো নাই ঠিক, কিন্তু তওবার কারণে তোমার যে গুনাহ ছিল, ওই গুনার জায়গাটা আমি আল্লাহ আমার তরফ থেকে নেকি দ্বারা ভরপুর করে দিয়েছি। এজন্য আল্লাহর গোলাম, আজকের মাহফিলটাতে তওবার নিয়তে বসো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওলির খাতায় নাম উঠায় দিবে। এ যুবক, হাসরের ময়দানে আল্লাহ পাক একটা ঘোষণা দিবেন, আলাইসা মিনকুম আদিলা, আলাইসা মিনকুম আদিলা, তোমাদের ভিতরে এমন কি কেউ রয়েছে যে ইনসাফের সাথে জবাব দিবা, সঠিক জবাবটা তোমরা দিবা, এমন কি কেউ আছো নাকি? হাসরের ময়দানে সবাই বলবে মালিক আমরা ইনসাফের সাথেই বলবো, কি জানতে চান আপনি বলেন। তখনই আল্লাহ পাক বলবে বলো, দুনিয়ার জমিনে যারা আমার কদমে সাজদা দিয়েছে, দুনিয়াতে যারা আমার কদমে সাজদা দিয়েছে, আর যারা আমাকে সাজদা দেয় নাই, গায়রুল্লাহর পূজা করেছে, গায়রুল্লাহর পূজা করেছে, নফসের পূজা করেছে, শয়তানের পূজা করেছে, আগুনের পূজা করেছে, বটগাছের পূজা করেছে, তুলসী গাছের পূজা করেছে, গঙ্গা নদীর পূজা করেছে, গরুর পূজা যারা করছে, বলো তো দেখি সূর্যের পূজারীরা আজকে কার সাথে থাকবে? আমার পূজারীরা কার সাথে থাকবে? আর আমার আমি সারা যার পূজা যে যেভাবে করলো, কার সাথে কে থাকবে একটু বলো, ইনসাফের সাথে বলো, সঠিক কথা বলো, ইনসাফের সাথে বলো, কে বলবা বলো। হাসরের ময়দানে জবাব আসবে একটাই, মালিক ইনসাফের জবাব হলো যে যার গোলামি করছে সে তার সাথেই আজকে থাকবে।
সূর্যের পূজারী সূর্যের সাথে থাকবে, বটগাছের পূজারী বটগাছের সাথে থাকবে, চন্দ্রের পূজারী চন্দ্রের সাথে থাকবে, শয়তানের পূজারী শয়তানের সাথে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে সঠিক জবাব দিয়েছো। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, যাও, আমি ছাড়া অন্য যত জনের পূজা যে যেভাবে করছো তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে যাও। আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা চলে আসবে, গায়রুল্লাহর পূজারীর দল তারা তাদের মাবুদের সাথে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। কিন্তু যারা আল্লাহর বন্দেগী করেছে, দুনিয়াতে যারা এক আল্লাহর বন্দেগী করেছে, ওরা তো দাঁড়ায় রয়েছে, ওরা তো দাঁড়ায় রয়েছে। আল্লাহ জিজ্ঞেস করবে, তোমরা কেন দাঁড়ায় আছো? তোমরা কারো না কারোর সাথে যাও না কেন? সবাই তো যার যার মাবুদের সাথে গেল, তোমরা কেন দাঁড়ায় আছো? তখন ইমানদার মুমিন আল্লাহকে বলবে, মালিক, আমরাও তো দুনিয়াতে একজনের গোলামি করেছি, না দেখে তার কদমে সেজদা দিয়েছি। আমরা আমাদের মাবুদকে না পাইলে জামু কার সাথে? আল্লাহ তখন বলবে, তোমরা তোমাদের মাবুদরে না পাইলে যাইতাই না? না, সবাই তো যার যার মাবুদ পেয়ে গেছে, তো আমরা আমাদের মাবুদরে না পাইলে জামু কার লগে? সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার আল্লাহ পাক কত সুন্দর কথা কইতেছে। আল্লাহ এবার কয়, তোমরা তোমাদের মাবুদরে দেখলে চিনবাইনি? সুবহানাল্লাহ। তখন কইব, হ মালিক, আমরা দেখলে চিনবো। আল্লাহ পাক তখন বলবে, কেমনে চিনবাই? দুনিয়াতে দেখছনি? কই না, দুনিয়াতে মাবুদরে দেখি না, না দেইখা তার কদমে সেজদা দিয়েছি। আল্লাহ বলবেন, তাহলে তারা দেখলে চিনবা কেমন করে? তখনই কইব, মালিক, আমরা তারে না দেখলেও তার পরিচয় জানি, পরিচিতি জানি, দেখলে চিনে ফেলবো। আল্লাহ তখন বলবে, কি তার পরিচয়? ইমানদার মুমিন বলবে, তার পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা হলো আল্লাহ পাকের পরিচিতি, এই সূরাটাই হলো আল্লাহ পাকের পরিচয়। কুরআনুল কারীমের ভিতরে একমাত্র সূরা সূরা ইখলাস, যেই সূরাটা শুধু আল্লাহ পাকের পরিচয়, আল্লাহর পরিচিতি, তাওহীদের কথা, একত্ববাদের কথা, আল্লাহ পাকের প্রশংসা। এই সূরাটার মধ্যে আর বাড়তি কোনো কথাই নাই, শুধু আল্লাহর শান, শুধু আল্লাহর শান, শুধু আল্লাহর শান, আল্লাহ পাকের পরিচিতি। এই সূরাটা তারা শোনায় দেয়, আমার আল্লাহ একক, আমাদের মাবুদ হলেন একক, তিনি হলেন সমাদ, তার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না। সমাজ শব্দের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না। পৃথিবীতে আজও পর্যন্ত কোনো অভিধান বের হয় নাই সমাজ শব্দের একক কোনো অর্থ বের করার মতো, কোনো অভিধান বের হয় নাই। বাংলাতেও হয় নাই, ইংরেজিতেও হয় নাই, আরবিতেও হয় নাই। সমাজ বুঝাইতে গেলে ব্যাখ্যা করে বুঝাইতে হয়, সমাজ নামের অর্থ বুঝাইতে গেলে ব্যাখ্যা করে বুঝাইতে হয়, বাক্য দিয়া বুঝাইতে হয়। সমাজ কাকে বলে? এমন এক জাত, এমন এক সত্তাকে সমাজ কয় যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না। তিনি কে? আওয়াজ দিয়া বলেন না কে? আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولا، لا ضد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা আমার পরিচয় তোমরা দিয়েছো, আমি
আল্লাহকে, কয় তুমি একক, তুমি সমাদ, তুমি কারো সন্তান নও, কারো বাপ নও, তোমার মতো কেউ নাই, তুমি বেনজির, তুমি বেমিসাল। আল্লাহু আকবার, জোরে কও। তুমি বেনজির, তুমি বেমিসাল। এই পরিচয়টা যখন আল্লাহর সামনে তারা তুলে ধরবে, তখনই আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আল্লাহ খুশি হয়ে তখন বলবেন, বান্দা তোমরা ঠিক বলেছ, এতক্ষণ পর্যন্ত যার প্রশংসা করেছ, এতক্ষণ পর্যন্ত যার পরিচয় তোমরা দিয়েছ, এতক্ষণ পর্যন্ত যে তোমাদের লগে কথা বলছে, আমি তোমাদের মাবুদ, আমি তোমাদের আল্লাহ। এইবার আল্লাহ পাক খুশি হয়ে বলবেন, বান্দা বলো তোমরা কি চাও, যা চাইবা আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদেরকে তাই দেব। নামাজি বান্দারা তখন কইব, মালিক আমাদের চাওয়া পাওয়া একটাই, আমাদের চাওয়া একটাই, দুনিয়াতে তোমার কদমে সেজদা দিয়েছি না দেখা, আজ হাসরের ময়দানে তোমার কদম দেইকা দেইকা সেজদা দিতে চাই। দুনিয়াতে সেজদা দিয়েছি তোমার কদম না দেখা, আজ হাসরের ময়দানে আমাদের একটাই চাওয়া, আমরা তোমার কদম দেখা দেখা সেজদা দিতে চাই। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দা সরাইয়া আল্লাহ তার কদমটা বের করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজি মানুষগুলি আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে, আল্লাহ পাকের কদম মোবারক দেখা মাত্রই বেহুশ হয়ে সেজদায় পড়ে যাবে। এত মজা, এত স্বাদ, আল্লাহর কদমে সেজদায় লুটিয়ে পড়ার মজা সেদিন বুঝবে নামাজিরা। আল্লাহু আকবার। দুনিয়াতে না দেখে সেজদা দিয়েছো, এরপর কত মজা। আমাদের সিলেটের শাহজালাল মজরুদি ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির কবর যেখানে আছে, ওই মসজিদে শাহজালাল মসজিদের যিনি দীর্ঘদিনের খতিব ছিলেন, দীর্ঘদিনের ইমাম ছিলেন, শাহ আকবর আলী রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত তিনি ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত তিনি ছিলেন। কথা ঠিক মতো গুছায় বলতে পারতেন না, ওনার কথা সহজে কেউ বুঝতো না, গুছায় কথা বলতেই পারতেন না। ছাত্র যদি দেখছেন তিনি কোনো হোটেলে খাইতেছে, ছাত্র দেখে তিনি চলে আসছেন মাদ্রাসার দপ্তরে ঢুকে উস্তাদদেরকে বলতেন, একজন ছাত্র দেখে আসছে হোটেলে খানা খায়, এটা কেমন কথা? মাদ্রাসার ছাত্র হোটেলে খানা খাবে কেন, বাহিরে খানা খাবে কেন? এইভাবে তো বলতে পারতেন, কিন্তু এটা বলতেই পারতেন না, ইনি গুছায় কথাই কইতে পারতেন না। আয়েশা শুধু বলতেন, ভাই ছাত্র তো ভাই কি হইছে, হোটেল তো ভাই কি হইছে, ছাত্র তো ভাই কি হইছে, হোটেল তো ভাই কি হইছে। উস্তাদরা বুঝতেন হোটেলে ছাত্রকে হুজুরে দেখে আইছে। কিন্তু এত বড় মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, তিনি রুকু থেকে সেজদায় যাবেন, রুকু থেকে সেজদায় যাবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। কিন্তু উনি সোজা হয়ে দাঁড়ান না, একটু বাঁকা হয়ে সেজদায় চলে যান, ওয়াজিব তরক হয়ে যায়। কিন্তু কে কাকে জিজ্ঞেস করবে, সাহস তো নাই কারো। সিলেটের আরেকজন বহু বড় আল্লাহর ওলি শাইখে কাতিয়া রহমাতুল্লাহি আলাইহি, কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য সাকরেন হুজুর একদিন ইমাম সাহেবের পিছনে তিনি নামাজ পড়তেছেন, নামাজ পড়া শেষ হলো, কামরার ভিতরে তিনি যায় ঢুকলেন, ঢুকে বলতেছেন, উস্তাদজি আমি আপনাকে একটা ভুল দেখলাম নামাজের ভিতরে, জানি না আপনি এটা খেয়াল করছেন কিনা। কই কি ভুল? কই আপনি তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না, একটু বাঁকা হয়ে সেজদায় চলে যান। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো তো ওয়াজিব, তুই সেজদার মাঝখানে বসো, ভালো করে ওয়াজিব। জানেন না আপনারা? হ্যাঁ, আমাদের সমাজে এমন ভুল আছে, কিন্তু আসেনি না নাই? 60 বছর ধরে নামাজ পড়ি, এরপরও এই ওয়াজিব জানি না। দুই সেজদার মাঝখানে বোবা ওয়াজিব এটা জানিও যদি, কিন্তু আগের অভ্যাসে ঠেলায় জায়গা, এমন আসেনি না? কিন্তু মাসালা ভুল ধরাইয়া দিলেও বিপদ, কেউ যদি ভুল ধরাইয়া দেয় এটা মানতেও রাজি না। 40 বছর ধরে নামাজ পড়ি, আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারছে না। মিয়া তুমি কয়দিন যাবত নামাজ শিখছো? এমনও কথা কই কি কই না, কারণ আমরা হইলাম জাতে বাঙালি, ভুল সহজে মানতে রাজি না, নিজের ভুল সহজে মানতে রাজি না। এটা মোবাইল
নামাজের ভিতরে মোবাইল এসে মোবাইল নামাজের ভিতরে মোবাইলের কল বাজছে, মোবাইল ধইরা কইতেছে আমি এখন নামাজে আসি, পরে কথা কই। মাদ্রাসার ছাত্র একজনে দেখিয়া কইতেছে উস্তাদ জি, চাচা জি, আপনি তো নামাজের ভিতরে কথা কইলেছেন, আপনি তো নামাজ ভেঙে গেছে। বেটা খেপে গেছে। কোন মাদ্রাসা পড়ো? উস্তাদের নাম কি? বাপের নাম কি? বয়স কত হইছে? নামাজ কদিন যাবত ধরছো? কামাইছে না? কয় আরে নামাজের ভিতরে তো আপনি কথা কইছেন। মিয়া 40 বছর ধরে ইবাই নামাজ পড়তেছি, আজ পর্যন্ত কোনো বাপের বেটা নামাজে ভুল ধরতে পারছে না। আমি 2 দিনের বেটা না নামাজে ভুল ধরে। এগুলো আমাদের অভ্যাস। এজন্য আমি প্রায় সময় বলি মুসল্লিদের, আপনারা যদি নামাজে কারো ভুল দেখেন নিজে ধরেন না, না ধরে কইবেন কি ভাই আপনি তো এবার পড়ছেন, আমি পড়ি এবার, আসলে কোনটা যে ঠিক বুঝতেছি না, চলেন ইমাম সাহেবের দ্বারা যাই, হয়তো আমারটা ভুল নাহলে আপনারটা ভুল, আমাদের শুদ্ধ হওয়া দরকার। কিন্তু আপনি যদি পণ্ডিতি করেন জীবনও মানত না, ঠিক না? জীবনও মানত না, বলে ভুলের উপরেই থাকবো। আপনি তারা সুন্দর এই কথা কইবা যে আসেন কোনটা ঠিক একটু বুঝি, আমি মনে হয় ভুল করতেছি, চলেন হুজুরের কাছে যাই। চাইলে যদি তারে মানানি যায়। তো ইমাম সাহেব হুজুর উনি রুকু থেকে তো সোজা হয়ে দাঁড়ালেন না, ইনি তো এটা মাসলা না জানার কথা না। এত বড় আলিম, এত বড় মুহাদ্দিস, এত বড় ওলি, এত বড় হুজুর। কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ যখন বলতেছেন উস্তাদ জি কেন আপনি এমন করেন, কয় কি, কয় রুকু থেকে সোজা হয়ে কেন দাঁড়ান না? ইমাম সাহেব বলতেছে উস্তাদ জি আপনি কোন কি? ইন্না লিল্লাহ, কোন কে আপনি? আমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না। কয় না, আপনি তো সোজা হয়ে দাঁড়ান না, বাঁকা থাকতেই তিনি সাজদায়, আপনি সাজদায় চলে যান। এই কথা বলতে তিনি তো কান্না শুরু করছে আর বলতেছে আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ তুমি আমারে মাফ করো। এইবার কাতিয়া সাহেব বলতেছে উস্তাদ জি আল্লাহ মাফ করবো তো অবশ্যই, কিন্তু কেন? কারণ আল্লাহর কাছে যতবার গেছি ততবারই আল্লাহ কত করে কমাইছে রইছে। এখন যদি আগের সিরিয়াল মতো আল্লাহ ফাঁস করে কমায় তো আমার উম্মতের নামাজ থাকেই না, অতএব আমি যাবো না। মুসান্নিফ নবী গো যান, নিজের থেকে কইতেছি না, মেসেজ আইছে, লাভ হইব। তবে এখন যে আপনি যাবেন, গেলে পরে আল্লাহ যখন জিজ্ঞেস করবে বন্ধু কেন আসছো, তখন আপনি কথাটা ঘুরে কইেন আল্লাহ 9 বার আসছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইমু না কেন আইছি, তুমি কও কেন আইছি। আমার আপনার নবী গেলেন, আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু কেন? আল্লাহ তুমি কও কেন আইছি। এইবার আল্লাহ পাক বলে বন্ধু শোনো, 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না বন্ধু, কমানোর দরকার নেই। কিন্তু আইসো যখন খালি হাতে কেমনে ফেরত দিয়েছো? উম্মত পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিমো 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ, জোরে কোন? উম্মত পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিমো 50 ওয়াক্ত। আর তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত বেশি কষ্ট হবে না। আগেকার কোন নবীর উম্মতের জন্য ব্যবস্থা ছিল না ডাকার, কিন্তু আমি আল্লাহ তোমার উম্মতকে নিজে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। সুবহানাল্লাহ, জোরে বলো। আমি আল্লাহ তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব, টেনশন তুমি করো না। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকবে না, ডাকবো মূলত আমি আল্লাহ। মুয়াজ্জিন মাত্র মুখটা ব্যবহার করবে, কিন্তু মূলত ডাকটা আমি আল্লাহর। আমি ডাইকা ডাইকা তোমার উম্মতের নামাজ পড়ায় নিব, টেনশন তুমি করো না। সুবহানাল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলিকা সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু তো সদাওয়ার খুদাই, তো খুদা বন্দে ইয়ামিনি, তো খুদা বন্দে ইয়াসারি, তো খুদা বন্দে জমিনি, তো খুদা বন্দে समाई, तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी, तू मुइज्जी तू मुदिल्ली तू मालिकिल अर्शि बजाई, बरी अद खुरदन व खुफ्तन बरी अद तुहमत मर्दन, बरी अद बीमु उम्मीदी बरी अद रंज बलाई। আল্লাহু আকবার। এজন্য আমার বারা বন্ধুরা বলতেছিলাম একটু মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ বেনামাজির দল,
আল্লাহর কদমে সেজদা দিল, তারা দুনিয়াতেও ফিট বাঁকা করছে। দুনিয়ার জমিনে যাদের পিঠ বাঁকা হবে, আমার কদমের সামনে যাদের পিঠ বাঁকা হবে, হাসরের ময়দানেও তাদের পিঠ বাঁকা হবে। দুনিয়াতে যারা পিঠ বাঁকা কইরা অভ্যাস করো নাই, হাসরের ময়দানে তাদের পিঠও বাঁকা হবে না। وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ, ডাক দেওয়া হবে রুকু করো আল্লাহকে, সাজদা করো আল্লাহকে, কিন্তু এরা রুকু করতে পারবে না, সাজদা করতে পারবে না। মেরুদণ্ডের হাড্ডি শক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা আমি আল্লাহ তোর প্রতি কত দয়াশীল ছিলাম। তুই যখন নামাজটা না পড়ে চলতি, জমিন আমার কাছে ডাইকা কইতো, মালিক অনুমতি দাও, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু আবদালিউ ইবনা আদম ফি কারি। হাদিসে কুদসি আল্লাহ বলেন, জানোনি জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে, দরখাস্ত করে, মালিক আর কত, আসবিরু ইলা মাতা আসবিরু, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরতেছো আর কত কাল ধৈর্য ধরবো? সুদখোরের 5 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব? ঘুষখোরের 10 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব? আল্লাহু আকবার। বেনামাজির পায়ের আওয়াজ আর কতদিন আমি শুনব? এইভাবে আল্লাহ পাক বলেন, জমিন আমার কাছে আবদার করে, দরখাস্ত করে, মালিক অনুমতি দাও, এই 5 তলা বাড়িটা আমি জমিনের ভিতরে দাবায় ফেলি, 10 তলা এই হারাম টাকার বাড়িটা আমি এখানে জমিনের ভিতরে দাবায় ফেলি। ওই যে ঘুষখোর জমিনের উপর দিয়ে হাঁটে, পরে আমি জিন্দা কবর দিয়ে ফেলি। ওই যে সুদখোর জমিনের উপর দিয়ে অহংকার করে হাঁটে, আমি জমিন পরে মুহূর্তের ভিতরে গিলে ফেলি। আবদালিউ ইবনা আদম ফি কারি, আমি গিলে ফেলবো আমার পেটে। আল্লাহ পাক কেন, আল্লাহ পাক কেন? কই দেখো না কত অহংকার করে চলে, বেনামাজি নামাজটা না পড়ে আমি জমিনের উপর দিয়ে হাঁটে, আর কত কাল এইভাবে হাঁটার সুযোগ দিব? বলুন তো জমিন কার আদেশের অপেক্ষায়? জমিন কার আদেশের অপেক্ষায়? কয়েকটা জুম্মা আগের গত কয়েকটা জুম্মা আগে গেছে না একটা ভূমিকম্প, হ্যাঁ 5.9। কাঁপুনিটা দিয়া গেল, বাপে পুত্রে ফালাইয়া দৌড়তেছে, মা সন্তানের কথা ভুলে গেছে। এই তো দেখলাম আমরা। পয়েন্টটা ছিল 5। আল্লাহ বলে 5 আর 10 নয়, 100% ঝাঁকুনি চাই প্রতিদিন। জমিন 100%। আল্লাহ একটু কও না, একটু দাও না, একটু অনুমতি দাও না। আর কত, আর কত সইব, আর কত ধৈর্য ধরব? ওয়াল বাহরা ইস্তাজিউ রাব্বাহু, এমনি ভাবে সাগর মহাসাগর প্রতিদিন আল্লাহর কাছে এমন দরখাস্ত করে। সাগরের পারে যায় কত নাফরমানি হয়, কত নাফরমানি হয়, কত যুবক যুবতী অন্যায় কাজে লিপ্ত হয়ে সাগরের পানি চায়া চায়া এই নাফরমানি দেখতেছে। আল্লাহর কাছে সাগরের পানিটাও ডাক দেয়া কয়, মালিক তুমি অনুমতি দিবানি, ওই নাফরমান গুলাকে আমি পানি যায় ডুবাই ফেলবো। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে, ওই নাপাক জমিনটারে আমি পানি দেয়া পাক বানাই ফেলবো। আল্লাহর কাছে সাগরের পানিটাও কিন্তু প্রতিদিন দরখাস্ত করে। ফেরেশতারাও আল্লাহর কাছে এমন ধ্বংস করার জন্য আবেদন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনরে ধমক দেয়, সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জমিন শুন শুন, মানুষ বানাইছি আমি আল্লাহ, এই মানুষের ধ্বংস হলে মায়া তো লাগবে, আমার তোর কি? সুবহানাল্লাহ। তুই জমিন তো মানুষ বানাও না, তুই সাগর মহাসাগর তো মানুষ বানাও না। কুল কায়নাতের ভিতরে আমি আল্লাহ মানুষকে বানাইছি আমার নিজের কুদরতি হাত দিয়া। আসমান বানাই তো আল্লাহ তার হাত লাগায় নাই, জমিন বানাই তো হাত লাগায় নাই, ফেরেশতা বানাই তো আল্লাহ তার হাত লাগান নাই। আল্লাহ শুধু বলছে কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক বানাবার সময়
আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দা বান্দিরে শুধু নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলে হয় না, এই কপাল আমি আমার নিজের হাত লাগায় বানাইছি। এজন্য আল্লাহ পাক কইরা জমিন চুপ কর, এ সাগর মহাসাগর তোরা চুপ কর, ফেরেশতারা তোমরাও চুপ করো। মানুষ বানাইছি তো আমি, গুনাহ করলে তো আমার করে, তোদের কি? আমি তো অপেক্ষায় রয়েছি 60 বছরের গুনাহগার বান্দা যদি তওবা করে, কোন একটা ওয়াজ মাহফিলে বসে, কোন একজন আল্লাহওয়ালার কাছে যায়, আর যদি কই মালিক ভুল করেছি, আল্লাহ ভুল করেছি তুমি মাফ করো, আল্লাহ পাক কই 60 বছরের গুনাহ মাফ করার জন্য 60 বছর আমি লাগামো না, 60 মাসও লাগামো না, 60 ঘন্টাও লাগামো না, 60 বছরের গুনাহ আমি 60 সেকেন্ডে মাফ করে দিব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক ওই বান্দা শুন, গুনাহ তোর যত বেশি হোক না কেন তুই নিরাশ হবি না, কারণ আমি আল্লাহ গুনাহ মাফ করার ক্ষেত্রে আমার নাম রাখছি 3টা। এক হলো গাফির, আরেক হলো গাফুর, আরেক নাম হলো গাফফার। ছোট ছোট গুনাহ আমি গাফির নামের উসিলায় মাফ করি, মিডিয়াম সাইজের গুনাহ আমি গাফুর নামের উসিলায় মাফ করি, বড় বড় গুনাহ আমি গাফফার নামের উসিলায় মাফ করি। সাগর পরিমাণ গুনাহ গাফফার নামের উসিলায় মাফ, পাহাড় পরিমাণ গুনাহ গাফফার নামের উসিলায় মাফ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সাবধান তোরা আমার বান্দা বান্দির বিষয়ে কেউ নাক গলাবা না, বান্দা বান্দির বিষয় আমার, আমি আল্লাহ বুঝবো। আমি তো অপেক্ষায় রয়েছি, ফজর পড়ে নাই বান্দা জোহর পড়ব, জোহর পড়ে নাই আমি অপেক্ষায় আসর পড়ব, আসর পড়ে নাই অপেক্ষায় মাগরিব পড়ব, মাগরিব পড়ে নাই অপেক্ষায় এশা পড়ব, তাও পড়ে নাই অপেক্ষায় কোথায় কোন জায়গায় আমার বান্দা তওবা করব। দিনে করবে দিনে তওবা মাফ, রাতে তওবা করলে রাতেই কবুল। এরকম ভাবে যখন যে টাইমে বান্দা তওবা করবে তওবা কবুল। অতএব 60 বছর 70 বছর 80 বছরের গুনাহগারের গুনাহ মাফ করতে আমি আল্লাহ 80 মাস লাগাই না, 80 ঘন্টাও লাগাই না, 80 সেকেন্ডে মাফ করে দেই। অতএব আমার বান্দা বান্দির ব্যাপারে কেউ তোমরা নাক গলাবা না। আল্লাহ পাক কয়, রে যুবক, মসজিদের মিনার থেকে তোরে আমি ডাকছিলাম, মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তোরে ডাকছিলাম। বন্ধুর সাথে তুই চা খাইতে বসছো, কিন্তু আমার ডাক তোর কানে গেল, মসজিদে সেদিন আসলি না, মসজিদের পাশ দিয়ে তুই বাজারে চলে গেলি, তোর পাশের লোকটা মসজিদে ঢুকলো, তুই ঢুকলি না, চলে গেলি। আমি আল্লাহ পেছন থেকে তোরে ডাকছি, বলি আল্লাহ বলে পেছন থেকে তোরে আমি আল্লাহ ডাকছি, এ বান্দা যাইস না। আল্লাহ কই, বান্দা তুই যাইস না, আমি না তোর রব, আমি না তোর মার পেটে পালছি যখন কেউ ছিল না। আজকে যে বন্ধুর লোকে তুই চা খাইতে বসাটারে আমার হুকুম থেকে বড় মনে করছো, সেই মার পেটে তো তোর কোনো বন্ধু ছিল না, বন্ধু তো ছিলাম আমি আল্লাহ। হাত ছিল তোর, ধরার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোরে শক্তি দিয়েছি। মুখ ছিল, খাওয়ার ক্ষমতা ছিল না, সময় মতো দাঁত আমি আল্লাহ উঠায় দিছি। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, টাইম মতো আমি শক্তি দিয়েছি। ওই সময় কেউ তোর পাশে ছিল না, ছিলাম তো আমি আল্লাহ। আজ তুই আমি আল্লাহকে কেমন করে ভুলে গেলি? ওই রব রে তুই কেমন করে ভুলে গেলি? এই রব তোরে টাইম মতো সবকিছু দিল, সুবহানাল্লাহ। টাইম মতো তোরে যেই রবের সব কিছু পৌঁছাইলো, সেই রব রে তুই কেমন করে ভুলে গেলি? আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বান্দা শুন, দুনিয়ার জমিনে যদি তুই এরকম পিঠ বাঁকা করতি, দুনিয়াতে যদি আমার হুকুম তুই মানতি, দুনিয়াতে যদি এরকম ভাবে আমার ডাকে সাড়া দিয়া মসজিদে যাইতি, দুনিয়াতে যদি আমার কদমে তুই সেজদা দিতি, তাহলে আজকে হাসরের ময়দানে তোর পিঠ বাঁকা হইতো। অতএব হাসরের ময়দানে আল্লাহর কদম দেখে কারা আল্লাহর কদমে সেজদা দিতে পারবে? দুনিয়াতে যারা নামাজ পড়ছে তারা, বেনামাজি যারা, এরা চাইবে সেজদা দেওয়ার জন্য কিন্তু পারবে না। মেরুদণ্ডের হাড্ডিটা বাঁকা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। এক ঘন্টার
10 মিনিট বা 5 মিনিট এর ভিতরে একজন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ तो दिल में तो आता है समझ में नहीं आता तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरी पहचान नहीं है बस जान लिया मैं तेरी पहचान नहीं है एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी शायद के निगाह कुनदा गाह नबाशी शायद के निगाह कुनदा गाह नबाशी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কি বুঝলাম বেনামাজি হাসরের মাঠে আল্লাহর কদম দেখার পরেও সেজদা দিতে পারবে, তাই বলে সেজদা দিতে চাইবে না? অবশ্যই চাইবে, অবশ্যই চাইবে, বারবার চেষ্টা করবে। চেষ্টা করলেই সামনে পড়বে না, বরং পিছনের দিকে পড়বে। চেষ্টা করবে এদিক দিয়ে আল্লাহর কদমে ঝুঁকে পড়তো, কিন্তু পড়বো পিছন দিকে। চোখের পানির মধ্যে রক্ত বের হবে কান্না করে করে। সেদিন বিন্দু পরিমাণ মায়া দেখাবেন না কে? আল্লাহ বলবে বান্দা উলামায়ে কেরাম তোরে কত ডাকলো, দাওয়াত তাবলীগ ওয়ালারা তোরে কত বুঝাইলো, ওয়াজ মাহফিলের আওয়াজ তোর কানে গেল, বসার সময় তুই পাইলি না। আরে মাহফিলটাতেও যদি বইতি হয়তো তোর দিলটা নরম হইতো। কত সুযোগ তোর সামনে আসলো, কিন্তু কোনো সুযোগ কাজে লাগাও নাই। 5 ওয়াক্ত মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তোরে ডাকলাম, আমি তোরে ডাকলাম, ডাক তুই শুনলি না। আজকে কান্না করে লাভ নাই, চোখের পানি বদলে রক্ত বের করলেও আমি মায়া দেখাবো না। না না, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবে ওরে ধরো, এ আযাবের ফেরেশতারা ওরে ধর, ৭০ গজ জিঞ্জির দিয়ে ওরে বাঁধো, এরপরে ওরে জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে নিক্ষেপ করো। এ আল্লাহর গোলাম, এজন্য মনে রাখো নামাজের ভিতরে কিন্তু আল্লাহ তোমার সাথে কথা কয়। নামাজটা হলো আল্লাহর সাথে বান্দার প্রেম, নামাজটা হলো আল্লাহর সাথে নামাজের মেরাজ। মূসা নবী তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, যেখান থেকে সেখান থেকে তিনি কথা বলতে পারতেন না, সেই অনুমতি মূসা নবীর ছিল না। মূসা নবী জমিনে বৈশা আল্লাহর সাথে কথা বলছেন 4000 বার, কিন্তু এরপরও তিনি মূসা নবী কথা বলতে চাইলেই আল্লাহ বলতেন তুর পাহাড়ে আসো, তুর পাহাড়ে আসো। মূসা নবী তুর পাহাড়ে যেতে হতো, যেখান থেকে সেখান থেকে কথা বলার অনুমতি ছিল না। তুর পাহাড়ে গেলে পুরো আল্লাহ বলতেন ফাখলা নাইলাইকে, জুতা খুলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটা পবিত্র পাহাড়, জুতা খুলে তুমি উঠো। মূসা নবী জুতা খুলে তিনি ঢুকতেন, আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মূসা নবী জিজ্ঞেস করে, মালিক আমার সাথে তুমি কথা বলো, আমিও তোমার সাথে কথা বলি, কিন্তু জানতে বড় মন চায়, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি সারা আর কারো সাথে কি তুমি কথা বলবানি? আল্লাহ আমি সারা আর কাউকে, আর অন্য কেউ তোমার সাথে কথা বলবে নাকি? জানতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, মূসা আমার সাথে তুমি কথা বলো, আমিও কথা বলি,
কিন্তু তোমার আমার মাঝখানে কিন্তু পর্দা আছে। আমি হলাম পর্দার এই প্রান্তে, তুমি হলে ওই প্রান্তে। কিন্তু অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত জমিনে আসবে রে মূসা, যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না। মূসা নবী বলেন, মালিক জানতে মন চায় এরা কোন উম্মত? আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এরা কথা বলবে, আমার মাঝে আর ওদের মাঝে কোনো পর্দা থাকবে না। মূসা নবী অবাক হয়ে গেলেন, মালিক নবী হয়ে কথা বলি অথচ মাঝখানে পর্দা, উম্মত হয়ে কথা বলবে পর্দা থাকবে না। ও মালিক, ওরা কোন পাহাড়ে গিয়া কথা কইব? ও মালিক, কোন পর্বতে যায় কথা কইব? আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, ওরা কোন পাহাড়ে যায় কথা কইব? আল্লাহ পাক তখন বলে, মূসা ওরা কোন পাহাড় পর্বতে আসতে হবে না। আমার বন্ধুর উম্মত যখন নামাজে দাঁড়াবে, যখনই নামাজে দাঁড়াবে তখনই আমার সাথে তার কথা শুরু হবে। এজন্যই রাসূল বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে কার সাথে কথা কয়? আল্লাহর সাথে কথা কয়। কেমনে কথা কয়? যখনই নামাজি নামাজে দাঁড়ায় কয় আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ, তখন নিজের পরিচয় দেন না, গোপন থেকে আল্লাহ বলে লিমানিল হাম, কার প্রশংসা তুমি শুরু করেছো? নামাজি তখন কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তখন আবার কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ আবারও জিজ্ঞেস করে মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবারও প্রশ্ন করে, নিজের পরিচয় দেন না, না দিয়ে আল্লাহ কয় কে রহমান কে রহিম। নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। তখনই আল্লাহ পাক পরিচয় দেয়। আল্লাহ কয় বান্দা শুন, এতক্ষণ পর্যন্ত তুমি যারা আল্লাহ বলেছো, এতক্ষণ পর্যন্ত তুমি যারা রব বলেছো, এতক্ষণ পর্যন্ত তুমি যার প্রশংসা করেছো, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার খোদা, আমি তোমার সাথে কথা বলতেছি। তখনই নামাজি আল্লাহর পরিচয় পাইয়া যেই কথাটা কয় সেটা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এতক্ষণ পর্যন্ত নামাজি কথা বলছে থার্ড পারসনে, তিনি 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 তিনি। কিন্তু যখনই আল্লাহ কয় আমি, নামাজি তখনই কয় আমি তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। এতক্ষণ খালি কইছি তিনি তিনি, আর আল্লাহ যখন কয় আমি, তখনই নামাজি কয় তুমি। সুবহানাল্লাহ, জোরে বলেন। সম্বোধনের শব্দ চেঞ্জ হয়ে গেল, থার্ড পারসন থেকে ফার্স্ট পারসনে চলে আসলো। এবার আল্লাহ পাক বলে, বান্দা কি চাও বলো তো, যা চাইবা তাই তোমারে দিমু। তখন এই কথা কয় না আল্লাহ ঢাকাতে আমারে 5 তলা বাড়ি দাও, আল্লাহ আমারে 10 বিঘা জমির মালিক বানাও, আমারে 10টা সন্তান দাও। সে এমন একটা কিছুই চায় না, আল্লাহ অফার দিয়ে দিছে, যা চাইবা যা পাইবা তাই। তখনই কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবচেয়ে বড় চাওয়াটা আল্লাহর কাছে চেয়ে বসে, আল্লাহ তুমি আমাকে জান্নাতের রাস্তাটা দেখাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ তখন বুঝে, বান্দা জান্নাতের রাস্তার কন্ডিশন কি জানো? যারা আমার জান্নাতের রাস্তা দিয়ে চলতেছে এদের ফিস ধরো, তুমি জান্নাতের রাস্তা পেয়ে যাবা। সুবহানাল্লাহ। যারা আমার জান্নাতের রাস্তা ধরে হাঁটতেছে তাদের পিছ ধরো, তাদের পিছে পিছে আসো। আরে হাজিরিন, এজন্য নামাজের কোনো বিকল্প নাই। দুনিয়া তো আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হলে নামাজ লাগবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতার ফিতা লাগবো, বাজারে ফরে যাইতেন, আগে আল্লাহর কাছে চাইতেন নামাজে দাঁড়ায়, আল্লাহ আমার যে জুতা ছিঁড়ে গেছে গা, আল্লাহ আমার জুতা লাগবো। এটাও